হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। বড় মতো চলে আসলাম আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কি করতেছি। আমি ডিউটি শেষ করার পরে আধা কেজি করলা নিয়ে আসলাম। করলা কাটবো, করলা কাটার পরে রান্না করব। রান্না করতে করতে আমার অনেক সময় হয়ে গেছে। বিদেশে বাড়িতে বা অনেকে কষ্ট কষ্ট করতে করতে আমি একদিন সফল হব ইনশাআল্লাহ। তো আমি করলা বেচি খাই না, অবশ্য করলা বেচিগুলোটা আমি সরা নিলাম। তো দেখতে পারবেন আমি হাঁপাইয়া গেছি, অনেক কষ্ট আমার। চোখের পানি মুখের পানি একখানে হয়ে গেছে আমার। দেখতে পারবেন আমার কি অবস্থা হয়েছে। তো অবশ্যই আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতে পারছেন অবশ্যই লাইক ও শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো ভাই, আমার অনেক কষ্ট, দেখতে পারছেন আমাকে, আমি কি অবস্থা হয়ে গেছি রান্না করতে করতে। ডিউটি শেষ করার পরে আসা চোখের পানি নাকের পানি ফোনদের পানি এক হয়ে গেছে, সাগরে বন্যা ভাইসে গেছে গা। অনেক কষ্ট। অবশেষে সব কিছু কেটে নিলাম পরিবেশ করার জন্য, রান্না করার জন্য। তো আমার সর্দি লয়ে গেছে, তো এই জন্য আমি বর্ষা দিতে পারছি, নাকে বাজতেছে। তো অবশ্যই দেখতে পারছেন এখন আমি রান্না করার জন্য গ্যাসের চুলাতে নিয়ে গেলাম। তো তেল ঢেলে দিলাম। তেলে দেওয়ার পর এখন পেঁয়াজ রসুন ঢেলে দেবো। ভাই একটাই কষ্ট, বিদেশে বাড়িতে এসে প্রবাসী কষ্ট করবেন, নিজে খাইবেন, নিজে রান্না করবেন। অবশ্য অনেক সুখ আছে, অনেক কষ্টের মাঝে, অনেক হাজারো কষ্টের মাঝে একটু না একটু অবশ্যই সুখ আছে। তো অবশ্যই আমার চ্যানেলটা যে যেখান থেকে দেখতে আসেন লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। তো অবশ্যই গরম পড়বে, তারপরে তো খেতে হবে, ভাই আমার আবারও বলতেছি, আমি দেশে বাড়িতে হাজারো কষ্টের মাঝে সুখ আছে রে ভাই, হাজারো কষ্টের মাঝে রান্না বসাই দিলাম। রান্না তো আপনাদের রিকোয়েস্ট করতেছে আমার চ্যানেলটা